হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তা ছেলেকে স্কুলে ঢুকিয়ে এই গঙ্গার পাড়ে কোনোদিন বসিনি, প্রথমবার বসলাম। তা ভাবলাম সবাই বসে শুনেছি, তা ভাবলাম যাই বসতে, গিয়ে দেখছি কত গুয়ারকেল। দেখো এপার থেকে ওপারে এই এই গঙ্গার এপার ওপার হচ্ছে। তা দেখে বেশ ভালো লাগছিলো। এই প্রথমবার মানে নিজের চোখে দেখলাম যে সামনাসামনিতে দেখলাম যে গুয়ারকেল এপার থেকে ওপার হচ্ছে। বেশ ভালোই লাগছিলো, বসেছিলাম ওখানে প্রথমবারই। এগুলো বসে বসে দৃশ্য দেখতে দেখতে সময় কেটে গেল। তারপরে খিদে পাচ্ছিলো, তা বান্ধবী আর আমি মিলে চলে গেছি মিষ্টি সিঙ্গারা আনতে। মিষ্টি সিঙ্গারা আর গজ সিঙ্গারা তো একদমই ভালো ছিল না, মিষ্টি সিঙ্গারা একদম বাজে ছিল। আর এই দেখো সামনে একটা গুয়ারকেল এসে মাথা উঁচু করে বসে আছে, দেখো বন্ধু। আর আমরা রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে এদিক ওদিক দেখতে পাই দু একটা, কিন্তু এই যে প্রথম 4-5টা একসঙ্গে এতগুলো গুয়ারকেল এই প্রথমবার দেখলাম আমি। আর ভয়ও লাগছিল, না উঠে এসে কামড়ে দেয় না। শুনেছি, আমি ছোটো থেকে শুনেই আসছি গুয়ারকেল কামড়ালে নাকি মানে যতক্ষণ না মেঘ ডাকবে ততক্ষণ ছাড়ে না, এরকম। তা সত্যি কি মিথ্যা আমি জানি না। এই দেখো বন্ধুরা যাচ্ছে, দেখো কি বড়, মনে হচ্ছে কুমিরের মতো। এনারা সবসময় পাশাপাশি থাকে তো এনারা, মানে সেই জন্য ওনাদের আর ভয় লাগে না। আর আমাদের দেখতে খুব ভয় লাগছিল। এই যে তারপরে দেখো আরেকটা এদিকটা এসে কি বড় বড় করে দেখো এই যে ফোঁস করছিল, দেখো জিভ বের করছে। দেখো বন্ধুরা কি বড় বড় জিভ বের করছে। তাই মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। স্কুলে থেকে চলে এসে খেয়ে নিলাম। তারপরে দাদা ফোন করলো, বোন আমার মেয়েকে রাখিস, আমরা একটু শপিং করতে যাবো পুজো। বললাম ঠিক আছে। দেখো রিউসোনা আমার কাছে, দাদারা যাচ্ছে। রিউসোনা ভাবছে আমাকে রেখে মারা কোথায় যাচ্ছে। তো এই প্রথমবার ও আমার কাছে থাকবে, মানে বৌদিরা যাচ্ছে একটু কেনাকাটা করতে। ও তো ছোটো, ওকে নিয়ে অতটা দূর কি যাওয়ার সম্ভব? ওনারা বৌদিরা যাবে বারুইপুর কি, আর ও তো ছোটো মানুষ না, এই গরমের মধ্যে কষ্ট পাবে, তবে দু একটা জিনিস ঘুরে ফিরে দেখবে। সেই জন্য বললাম না আমার কাছে থাকুক। ও এখন যেহেতু এখন তোলা দুধ খায়, ওই জন্য অসুবিধা একদমই হবে না। তা রিউ দেখছে ওর বাবা মা কোথায় যাচ্ছে, দেখো বন্ধুরা। আর সারাদিন ছিল, খুবই ভালো ছিলাম। যেহেতু 2-1 দিন পর ভিডিওটা দিচ্ছি, একটু একদমই সময় পাইনি সংসারে কাজের চাপে। তারপরে ছেলের ছিল চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপেরও ভিডিও তোমাদেরকে দেখাবো, কেন আমি একদমই সময় পাইনি কদিন ধরে। সেই জন্য আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে রিউসোনা ভাবছে পিসির বাড়ি এসেছি, আমি খুব মজা করে থাকবো সারাদিন। মানে সারাদিন বলতে দাদারা গেছে 3টে নাগাদ। 3টে নাগাদ থেকে খুব ভালো ছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে একটু কান্নাকাটি করছিল। আর দেখছে বাবারা কোথায় চলে গেল। দিদি বলছে টাটা দে। ওইদিকে তোর দিদি, ওইদিকে এই তো সায়ন দাদার কান টেনে ছিঁড়ে নেবে, তুমি কান টেনে ছিঁড়ে নেবে।